বিএনপি তো নির্বাচনের জন্য ঘোরার আগে ছুটছে এবং মানে যে কোনো মূল্যে যে কোনো প্রক্রিয়ায় হোক একটা নির্বাচন হয়ে ক্ষমতায় যাব, এই একটাই স্ট্যান্ড বিএনপির। তার জন্য যা যা স্যাক্রিফাইস করা লাগে সব করতে 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 এখন পেছনে তাকিয়ে দেখে যে সব তো ফাঁকা অন্ধকার। এরকম না অনেকের কাছে? বিএনপি তো নিজের কথাও নিজে এখন বলছে, এই হঠাৎ করে এই সপ্তাহে এসে কত কিছু কথাবার্তা বলছে, জামাতকে নিয়ে কথা বলছে, সরকারকে নিয়ে কথা বলছে। যাক, আমি খুব বিনয় বিনয় না বলে সবশেষ আপনাদেরকে একটা সিদ্ধান্ত দিব। তার আগে দেশের বর্তমান যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে সেই সিচুয়েশনের দিকে আপনাদেরকে একটু নজর দিই। হচ্ছে আগামী 16 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা জামাত সহ সমমনা 8 দলের। বুধবার যৌথ সংবাদ সম্মেলনে এমন কর্মসূচি ঘোষণা করে তারা, এবং এতে তাদের আবার আরেকটা সাব টিম আছে এনসিপি, তারাও এটা সমর্থন জানিয়েছে। তারা সমর্থন জানিয়ে অলরেডি সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছে যে এই যে 15 নভেম্বর তাদেরকে প্রধান উপদেষ্টা যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি নিবে। এটা একটা পিকুলিয়ার কাণ্ড, বুঝছেন? ওই শাহবাগে নিয়েছিল না আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, দেশের 18 কোটি মানুষের মধ্যে কয় ডজন ওখানে ছিল আপনারা সবাই জানেন, এবং 18 কোটির প্রতিযোগিতা। এখন এইটে মানে একটা নতুনত্ব আর তামাশা করার তো কোনো নতুনত্ব নাই বাংলাদেশে। আচ্ছা, জামাত এগুলো বলছে করবে, ভীষণ ব্যাপার। এবং জামাতের নেতা এমনও বলছেন আজকে এসে যে এই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনই হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না। মানে খোলস ছেড়ে মুখ ফুটে বলছেন এখন। আসল কথা হলো নির্বাচন করতে দেওয়া হবে না, নির্বাচন চাই না, নির্বাচন হতে দেওয়া হবে না। সেটা হচ্ছে জামাত এখন মোটামুটি ফিল্ডে এসে সেই কথাবার্তাগুলো তারা অনেকটাই প্রকাশ্যে বলে ফেলছেন। সে সময় খবরটার দিকে দেখেন, জুলাই জাতীয় সনদ ভোটের দিনেই গণভোট করার চিন্তা সরকারের। আমি যেটা বলছি শেষে আপনাদেরকে জানাবো। থাকবে একাধিক প্রশ্ন। আইনি সংকট এড়াতে রাষ্ট্রপতির স্বাক্ষরেই আদেশ হবে, যেটা তারা ভেবেছিল যে ইনায়া বিনায়া ডক্টর ইউনুসরে দিয়েই সেটা করা যায় কিনা। এখন তো দেখলো দুনিয়া ঘাইটা এটা হয় না, আর এটা করতে গেলে সারা দুনিয়াই তাদের বিরুদ্ধে উল্টায় যাবে। 365 দিনের মধ্যে দ্বৈত ক্ষমতা পাবে সংসদ। সংবিধান সম্পর্কিত 48টি প্রস্তাবকে এক ব্যালটে 4-5টি প্রশ্নে ভাগ করার পরিকল্পনা। মানে গোজামিলের একটা গণভোট তাদের করতেই হবে, আমাদের তো এই জুলাই সনদে পরে টিকাবে কেমনে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ কিছুটা সংশোধন করে আদেশ জারির প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামীকাল আমি 11 নভেম্বর 2025 বুধবার সন্ধ্যায় কথা বলছি, তার পরের দিন সরকারের একটা সিদ্ধান্তে যাওয়ার কথা। 15 নভেম্বর আদেশ জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের একাধিক সূত্রে জানা গেছে রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারির পাশাপাশি গণভোটে এক ব্যালটে একাধিক প্রশ্ন রাখার পরিকল্পনা করা হচ্ছে। এতে আগামী সংসদে 365 দিনের জন্য দ্বৈত ক্ষমতা দিয়ে সনদে থাকা সুপারিশগুলো সংবিধানে সংযুক্ত করতে বলা হতে পারে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে গত 27 অক্টোবর দুটি সুপারিশ সরকারের কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। আপনারা সবাই এটা জানেন, ঐকমত্য কমিশন জমা দেওয়ার পর সনদের নোট অফ ডিসেন্ট না রাখার সমালোচনা করেছে বিএনপি। এগুলো করছে, কিন্তু জাতীয় নির্বাচনটা যদি কনফার্ম করে দেয় এবং এর মধ্যে দিয়ে এই সরকার যেভাবে চাচ্ছে, জামাতে ইসলামী যেভাবে চাচ্ছে সেভাবে জুলাই সনদটা বাস্তবায়ন হয়ে গেলে বা বাস্তবায়নের পরিস্থিতি তৈরি হলে, তাইলে বিএনপিও সেটা মেনে নেবে। এবং শেষ তো আমি অনেক দিন ধরে আপনাদের বলেছি, যত ভজগট যা যা দেখছেন না, তখন এই জুলাই সনদ এবং গণভোট নিয়ে তো ঝামেলাটা মাত্র মাসখানেকের। এর আগে যখন পিআর নিয়ে কথাবার্তা হচ্ছিল, পিআর ছাড়া জামাত নির্বাচনেই যাবে না, তখন আমি আপনাদেরকে বলেছিলাম, একাধিক আলোচনায় বলেছি যে নির্বাচনের আগে এরকম বহু বিরোধ টিরোধ দেখাবে বিএনপির সঙ্গে জামাত ইসলামী, এনসিপি দেখাবে, কিন্তু ফাইনালি নির্বাচনে তারা যাবে। কারণ ফেব্রুয়ারির টার্গেটটা তারা যেটা করেছে, রাজনৈতিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া। বাস্তবায়নের জন্যই তারা যাবে। আর এই সরকারের মনের ভেতরে খায়ের সেজন্য উঠে যায়নি। তারা যে বিপ্লবী সরকারের পথে হাঁটছিল সেটা এখনো উঠে যায়নি, তারা এখনো সেটার মধ্যে কিছু না কিছু আছে। শেষ তো গিয়ে বিএনপিকে একটা বড় ভজগটের মধ্যে বড় একটা আরো একটা যে গোল এখন পর্যন্ত খেয়েছে তার চেয়ে আরেকটা গোল খাওয়ানোর পূর্ণ প্রস্তুতি এর মধ্যে দিয়েই সেরে ফেলা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।